আসসালামু আলাইকুম বন্ধুরা। সিনারি বা দৃশ্য আঁকা খুবই সহজ যদি একটু কৌশল মেশানো যায়। আমরা প্রথমে একটি ত্রিভুজ আঁকলাম, এরপর দেখুন সোজা নিচের দিকে একটা দাগ, আবার এখান থেকে সোজা নিচের দিকে দাগ। এরপর কি করতে হবে, এই দাগটা নিচের দাগটা ডাবল করতে হবে। তো বন্ধুরা আমরা নিচের দাগটা ডাবল করে ফেললাম। এরপর খেয়াল করুন, এখান থেকে মাথা থেকে না, একটু নিচে থেকে সোজা একটা দাগ দিব, আবার এখান থেকে সোজা আরেকটা দাগ দিব। এই দুই দাগ একটু বাঁকা করে লেগে দিব। এখন সোজা এখান থেকে একটা দাগ এবং সরাসরি এটার সাথে লেগে যাবে। এবার এগুলোতে দরজা জানালা রাখতে হবে। এই পাশে একটা বড় সুন্দর জানালা আঁকবো আমরা। দেখে নিন, শিখে নিন, নিজে আঁকুন, অন্যকে শেখান। এই পাশে একটা দরজা, দরজাটার দাগও আমরা ডাবল করে দিব। এরপর এই পাশে আরেকটা জানালা, চাইলে আপনি এটাও ডাবল করে দিতে পারেন। এবার দেখুন, এখান থেকে সোজা উপরে একটা দাগ উঠবে এবং একটু বাঁকা হয়ে এদিকে যাবে। এবার এখান থেকে একটু আঁকা বাঁকা করে, একেবারে সোজা না, এখান থেকে একটা ডাল, এখান থেকে একটা ডাল, এখান থেকে আরেকটা ডাল এঁকে আমরা এই তো দেখুন এভাবে শেষ করে দিব। এবার এগুলোর মাথায় আমরা কি করব, পাতা আঁকবো। পাতাগুলো আঁকা অনেক সহজ, আমি যেভাবে আঁকছি সেভাবে আঁকুন। এই তো গাছের পাতা আঁকছি আমি। খুবই সহজ এবং সিম্পল একটি গাছ আঁকলাম। গাছের পাতাগুলো এভাবে আঁকলে সহজ হবে। দৃশ্য আঁকা প্রায় শেষ। দেখুন এখানে আমি একটি স্কেল নিলাম এবং স্কেল নিয়ে সোজা একটা দাগ দিব। এটা হচ্ছে প্রাচীর। একটা প্রাচীর আঁকলাম এবং নিচে আরেকটা দাগ আঁকবো। এই দাগগুলোর মাঝে, এই দুইটা দাগের মাঝে আবার দাগ আঁকতে হবে। বন্ধুরা, ভিডিওটি আপনি এমন কাউকে শেয়ার করুন যাকে আপনি দৃশ্যটি শেখাতে চান। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনি আয়ত্ত করে নিতে পারবেন। এই অবস্থায় থাকার পর আমরা দেখুন কিভাবে ইটের দাগগুলো আঁকবো। এখানে নকশার মতো করেই করতে হবে, একটা পর পর দাগ দিতে হবে। যেমন এখানে দিয়েছি, এখানে ইটের খোপ কতদূর পর পর হয় সেরকম করে করে দাগ দিতে হবে আমার। এই তো দাগগুলো দিলাম। এখন এর পরের লাইনে এর মাঝে মাঝে দিতে হবে আমাদেরকে। আবার কি করতে হবে, উপরে যে দাগটা আছে এটাতে সেরকম করে করে দিতে হবে। এটা অনেক সহজ এবং মজার। এই পাশে আমরা একটু গাছ আঁকবো, ঝাউ গাছ। এই গাছগুলো প্রাচীরের ওই পাশে। এখানে একটা কলা গাছ আঁকবো, কলা গাছ না, কলা গাছের পাতা আঁকবো আমরা। কলা গাছের পাতা খুব দ্রুত আঁকা যায় এবং সুন্দরও হয়। এই পাশে দেখতে পাচ্ছেন আমরা একটি পুকুর আঁকবো, ছোট্ট পুকুর আঁকলাম। এইবার পুকুরের পাড়টা ডাবল করে দিতে হবে। পুকুরের মাঝে পানি আছে, এটা আমাদেরকে পেন্সিল দিয়েই একে বুঝিয়ে দিতে হবে। একটা ছোট একটা বড়, এই দাগ থেকে এইভাবে করে ছেড়ে ছেড়ে দিলেই মনে হবে পুকুরে পানি আছে। একটু এইভাবে ঘষাঘষি করলে। এবার এই ঘর থেকে আমরা একটা রাস্তা আঁকবো। এই তো এভাবে। দৃশ্য আঁকা শেষ। এটাতে যদি
স্কেচ বা শেডিং দেওয়া হয় পেন্সিল দিয়ে, তাহলে আরও সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখুন, একটু ঘষাঘষি বা পেন্সিল স্কেচ করার পর দৃশ্যটা কিন্তু আরও অনেক সুন্দর বা চমৎকার লাগছে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আপনি শিখতে পারলেন কিনা তা কমেন্ট করে জানাবেন। আপনি শিখতে পারলে আমার সার্থকতা, আপনার ভালো লাগলেই ভিডিওটি ভালো। মনে রাখবেন, আপনার মূল্যবান কমেন্ট এবং উৎসাহমূলক কমেন্ট আমার ছবি আঁকার আগ্রহটা আরেকটু বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।